السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال النبي صلى الله عليه وسلم: عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الصبر في صدمة الأولى، إنما الصبر عند صدمة الأولى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো ধৈর্য, আরবিতে বলে আস-সবর। সর্বপ্রথম আমরা কোরআনুল কারীম থেকে ধৈর্য সম্পর্কে কিছু জানব, তারপর হাদিস থেকে ধৈর্য সম্পর্কে জানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যকারীদেরকে অসংখ্য অগণিত নেক দান করবেন। এই আয়াতটি সূরাতুল জুমার 10 নম্বর আয়াত। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এই ধৈর্য নিয়ে আল্লাহ তাআলা প্রায় 100টি আয়াতের উপরে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে 4টি আয়াত উপস্থাপনা করেছি। এখন আমরা জানব সুন্নাহ থেকে ধৈর্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদেশ করেছেন, আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, এই সম্পর্কে এখন আমরা জানব ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত মুসলিম শরীফে, হাদিস নম্বর 2999 নম্বর হাদিস, যে মুমিনরা সর্বক্ষেত্রেই তাদের ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণ করলে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম নেক রয়েছে। عن صهيب عن النبي صلى الله عليه وسلم قال। সাহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন। মুমিনের কাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ইন্না আমরাহু কুল্লাহু খায়র। নিশ্চয়ই মুমিনের সমস্ত কাজ হলো তার জন্য কল্যাণকর, উত্তম। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন। মুমিন মুসলমান ছাড়া আর কারোর জন্য এই সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই যে তার সমস্ত আমলই হলো উত্তম, সমস্ত কাজগুলো হলো উত্তম।
ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ, যখন তার অকল্যাণ হয় অর্থাৎ দুর্ঘটনা ঘটে, সে ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহ, এই মুমিনের জন্য তা হলো উত্তম। বিপদে আপদে ধৈর্য ধারণ করা এটাও মুমিনের জন্য নেকের কাজ এবং উত্তম আল্লাহ তাআলার কাছে। ওয়াইন আসাবাহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ, যখন তার অকল্যাণ আসে সে তখন ধৈর্য ধারণ করে, বিপদ আসে আপদ আসে সে যখন ধৈর্য ধারণ করে তার জন্য তা হলো উত্তম। ওয়াইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ, যখন তার কোনো খুশির সংবাদ ঘটে, সুসংবাদ হয়, সে তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, তা হলো তার জন্য কল্যাণকর উত্তম। অর্থাৎ খুশির সংবাদ শুনলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং এই শুকরিয়াটাই হলো তার জন্য উত্তম এবং নেকের। আর যখন কোনো দুঃসংবাদ শুনেন তখন সে ধৈর্য ধারণ করে, তা হলো তার জন্য উত্তম। এই হাদিসটি বর্ণিত মুসলিম শরীফে। দ্বিতীয় নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা কখন ধৈর্য ধারণ করব, বিপদ আসলে না বিপদের পরে না বিপদের মাঝখানে। এই হাদিসটি বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مر النبي صلى الله عليه وسلم بامرأة تبكي عند قبره, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে দেখতে পেলেন একটি নারী কান্নাকাটি করতেছেন কবরের পাশে বসে। فقال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহ তাআলাকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ফাকালাত, ওই নারী বললেন, ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসিব ফি মুসিবাতি, আপনি আমার থেকে দূরে সরে যান, আমি যেই মুসিবতে পড়েছি এই মুসিবতে আপনি পড়েন নাই। ওয়ালাম তারিফহু, সেই নারী জানতে পারে না সে যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে তিনি বলছেন যে আপনি আমার থেকে দূরে সরে যান। ফাকিল লাহা, তাকে বলা হলো, ইন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনাকে বলছেন ধৈর্য ধারণ করার জন্য এবং আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, সে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ওই নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বলেছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, নিশ্চয়ই ধৈর্য ধরতে হবে ধৈর্য আসার সাথে সাথেই। এই হাদিসটি বর্ণিত বুখারী শরীফে 1283 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে হাদিস নং 926 নম্বর হাদিস, সুনান আবু দাউদের মধ্যে হাদিস নং 3124 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার মধ্যে
1596 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বড় বিপদ আসে তত বড়ই নেক হয়। এই হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফে 2396 নম্বর হাদিস। عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা, যত বড় বিপদ হবে তত বড়ই নেক হবে। ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোনো লোককে, কোনো গোত্রকে, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রাদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পরীক্ষাতে সন্তুষ্ট হয় ধৈর্য ধারণের সাথে, আল্লাহ তার জন্য রয়েছে, আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলার কাছে তার জন্য রয়েছে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তিনার উপর সন্তুষ্ট হবেন। ওমান সাখাতা ফালাহুস সাখাত, আর কেউ যদি এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে না, অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হবেন। এই হাদিসটি সুনান ইবনে মাজাতেও আসছেন, হাদিস নম্বর 4031 নম্বর হাদিস। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে আলো হিসাবে আখ্যায়িত করেছেন। এই হাদিসটি বর্ণিত মুসলিম শরীফে 223 নম্বর হাদিস। عن أبي مالك الأشعري قال, أبي مالك الأشعري رضي الله عنه বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি তামলান, ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলান, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে পরিপূর্ণ হয় দুইটা জিনিস। আও তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যতটুকু জায়গা রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা ওই পরিমাণ এক দ্বারা তার আমলনামাকে পরিপূর্ণ করে দেন। ওয়াসসালাতু নূর, নামাজ হলো আলো। ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল, প্রমাণ। ওয়াসসাবরু দিয়া, ধৈর্য হলো আলো, ধৈর্যর ফল মিঠা হয়। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্য ধারণ করলেই তুমি আলোকিত হতে পারবা। ইলা আখিরিল হাদিস। এই হাদিসটি আর অন্যান্য কিতাবে আসছেন, তার মধ্যে হলো জামিউত তিরমিজি হাদিস নম্বর 3517 নম্বর হাদিস, এবং সুনানুন নাসাই হাদিস নম্বর 2457 নম্বর হাদিস, 2437 নম্বর হাদিস, এবং সুনান ইবনে মাজাতেও আসছে হাদিস নম্বর 280 নম্বর হাদিস, এবং সুনান দারমিতেও আসছে হাদিস নম্বর 679 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটি আসছে হাদিস নম্বর 22902 নম্বর হাদিস। 5 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার সক্ষমতা দিয়েছেন, সেই ব্যাপক হারে
প্রশস্তভাবে কল্যাণ অধিকারী হয়েছেন। এই হাদিসটি বর্ণিত বুখারী শরীফে 1469 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله عنه أبي سعيد الخدري رضي الله عنه أن ناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم একদল আনসারী সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিছু চাইলেন। সুম্মা ফাতাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন। সুম্মা সালুহু ফাতাহুম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন। হাত্তা নাফিযা মা ইনদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সম্পদ, যেই টাকা পয়সা অর্থ ছিল আনসারী সাহাবীদেরকে দিতে দিতে তা শেষ হয়ে গেছে। ফাকাল মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরুহু আনকুম, আমার কাছে এমন কল্যাণ রয়েছে যেগুলা তোমাদের জন্য রেখে দিয়েছি। ওমান ইস্তাফিফ ইয়াফুহুল্লাহ, যে ব্যক্তি নিজের সতীত্বকে নিজেকে সৎভাবে রাখতে চায়, আল্লাহ তাআলা তাকে সৎভাবে সতীত্ব হিসাবে চালাবেন। ওমান ইস্তাইন ইউগনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে দান করবেন, তাকে ধনী বানিয়ে দিবেন। ওমান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে ধৈর্যের জন্য প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে ধৈর্যধারী বানিয়ে দিবেন। ওমা উতিয়া আহাদুন আতান খায়রান আওসাউ মিনাস সাবর, এবং যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন তাকে আল্লাহ তাআলা ব্যাপক হারে অনেক সংখ্যক কল্যাণ দিয়েছেন, যেটা বিশাল কল্যাণ, ব্যাপক কল্যাণ, অনেক কল্যাণ দান করেছেন যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন। এই হাদিসটি বর্ণিত সহিহ মুসলিমের মধ্যেও আসছে। হাদিসটি হাদিস নম্বর 1053 নম্বর হাদিস, এবং সুনান আবি দাউদের মধ্যে আসছে হাদিস নম্বর 1644 নম্বর হাদিস, এবং জামিউত তিরমিজিতে হাদিসটি আসছে 2024 নম্বর হাদিস, সুনান নাসাইতে হাদিসটি আসছে 2588 নম্বর হাদিস, এবং এই হাদিসটি আর অন্যান্য কিতাবে আসছে। মুওয়াত্তা মালিকে হাদিস নম্বর 2850 নম্বর হাদিস, মুসনাদে আদ-দারমিতে আসছে হাদিসটি 1646 নম্বর হাদিস, এবং অন্যান্য কিতাবে আসছে যেমন নাম মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি আসছে 10989 নম্বর হাদিস। এখন আমরা ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্ব এবং কিছু ফজিলত জানবো ইনশাআল্লাহ। তারপর জানবো ধৈর্য সম্পর্কে নিয়ে কিছু উদাহরণ। 1 নম্বর ফজিলত ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যকারীরা 3টি মর্যাদা, 3টি ফজিলত এই আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যকারীদের জন্য উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অবাশশিরিস সাবিরিন, ধৈর্যকারীদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের আপদ হয়েছে, বিপদ হয়েছে, দুঃখ হয়েছে, তারা বলেছে যে অকল্যাণে স্পর্শ করেছে, তারা সাথে সাথেই বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক নম্বর যেই ফজিলত ধৈর্য ধারণকারীর এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের জন্য নিজেই শান্তির দোয়া করবেন, ওয়া রাহমা এবং রহমত দিবেন, উলাইকা হুমুল মুহতাদুন, এবং যারা ধৈর্য ধারণ করেছে তারা হেদায়েতপ্রাপ্তকারীদের অন্তর্ভুক্ত হবেন, তারা হেদায়েতপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যকারীদের ব্যাপারে 3টি ফজিলত বর্ণনা করেছেন। 2 নম্বর ফজিলত, ধৈর্যকারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, আল্লাহ তাআলা ধৈর্যকারীদেরকে দান করবেন ক্ষমা এবং অনেক নেক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যকারী পুরুষ এবং ধৈর্যকারী নারী। লাস্টে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, ক্ষমা করে দিবেন, ওয়া আজরান আযীমা, এবং তাদেরকে অনেক নেক দান করবেন, বিশাল পুরস্কার দান করবেন। 3 নম্বর ফজিলত, যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ধৈর্য ধারণ করেছে এবং ঈমান এনেছে তারা ছাড়া। দলিল হলো সূরাতুল আসর, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের সাথে চলেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সাথে চলেছেন, ধৈর্য ধারণ করেছেন। অর্থাৎ ঈমানদার এবং ধৈর্য ধারণকারী ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত হবেন। 4 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যারা ধৈর্য ধারণ করবে তারা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। দলিল হলো সূরাতু আলে ইমরানের 146 নম্বর আয়াত, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এবং 5 নম্বর যেই ফজিলত ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যে ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। দলিল হলো সূরাতুল আনফালের 46 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। 6 নম্বর ফজিলত, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। দলিল হলো সূরাতুন নাহলের 96 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, ওয়ালানাজজিয়াল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা তারা যেই ধৈর্য ধারণ করেছে তার চেয়েও বেশি নেক দান করব, প্রতিদান দান করব। এখন আমরা জানব ধৈর্য কত প্রকার। ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ,
আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার ইবাদতে ধৈর্য ধারণ করা, ইসলামের বিধিবিধান আইনকে মানতে গিয়ে ধৈর্য ধারণ করা। 2 নম্বর ধৈর্য হলো আসসাবরু আলাল মাআসি, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা, তার জন্য ধৈর্য ধারণ করা, হারাম কাজ থেকে বেঁচে থাকা, তার জন্য ধৈর্য ধারণ করা। 3 নম্বর ধৈর্য হলো আসসাবরু আলা আকদারিল্লাহিল মুলিম, অর্থাৎ যে আল্লাহ তাআলা তাকদিরে যেই মন্দ রেখেছেন, কেউ মারা গেছে, কোনো দুঃসংবাদ আসছে, ওই বিষয়ের উপরে ধৈর্য দান করা। এই 3 প্রকার ধৈর্য আলেমরা এবং বিশেষ করে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন আমরা জানব কিছু উদাহরণ, যে নবীরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন এবং সাহাবীরা ধৈর্য ধারণ করেছেন। এই ব্যাপারে কিছু সংক্ষিপ্ত উদাহরণ জানব। 1 নম্বরে হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন দীর্ঘ বছর ধরে তিনার অসুস্থতার কারণে। 2 নম্বরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন দাওয়াতের কাজে। কাফেররা বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, কথা দ্বারা, শারীরিক মানসিকভাবে, সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। তাই আমরা ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করব। বিপদে মুসিবতে যে কোনো সমস্যায় পড়লে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন 950 বছর দাওয়াতের কাজে। তিনার মাত্র 100 কম উম্মত হয়েছে। 950 বছর দাওয়াত দিয়ে তিনি ধৈর্যের সাথে দাওয়াত দিয়েছেন। এখন জানবো সাহাবীরা ধৈর্য দান করেছেন। 1 নম্বরে হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য দান করেছেন ইসলামের জন্য। যখন উমাইয়া বিন খলফ তিনাকে শাস্তি দিতেন, আযাব দিতেন, কষ্ট দিতেন, এই মক্কার অলিতে গলিতে উত্তপ্ত বালুর মধ্যে, ইসলামের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করেছেন আম্মার এবং তার পিতা ইয়াসির এবং তার মাতা, এই 3 জনে ইসলামের জন্য ধৈর্য ধারণ করেছেন। যখন কুরাইশরা তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিতেন ইসলামের জন্য, তারা ধৈর্য ধারণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করেছেন ইসলামের জন্য। ওনাকেও কাফেররা কয়েকবার ইসলামের জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন। তিনারা সবাই ধৈর্য ধারণ করেছেন, কেননা ধৈর্যের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করেছেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক ফজিলতপূর্ণ কথা বলেছেন। তাই আমরা সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করব।